মেহেরপুরে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান। গাংনীতে দোয়েল ব্রিক্স ভাঙল প্রশাসন। মেহেরপুরে অনুমোদন ছাড়াই পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া বেশ কয়েকটি ভাটায় ইট উৎপাদন চলছিল। এসব ভাটা পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলায় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মাঠে নামে। সকালে অভিযানে গাংনী পৌর এলাকার ধানখোলা রোডে অবস্থিত দোয়েল ব্রিক্স নামের অবৈধ ইটভাটাটি ভেঙে দেওয়া হয়। ভাটার চিমটি, ভাটা কাঠামো সহ উৎপাদন সংশ্লিষ্ট অবকাঠামো গুঁড়িয়ে দেয় অভিযান্ত্রী দল। অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আচ্ছা, মেহেরপুর জেলায় মোট 85টার মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে হচ্ছে আপনার জিগজ্যাগ 40টার মতো, বাকি 45টা হচ্ছে ফিক্স চিমনি। আপনারা জানেন যে এবার সরকারিভাবে নির্দেশনা রয়েছে ড্রাম চিমনি এবং ফিক্স চিমনি যেগুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া। এগুলো শেষ হলে পর্যায়ক্রমে অন্য যে অবৈধ ভাটাগুলো আছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে হবে। এই ইটভাটাগুলো আসলে একদিনে গড়ে ওঠেনি, এটা আমরা সবাই স্বীকার করি। সুতরাং আপনারা যদি প্রত্যাশা করেন একদিনে এটা শেষ হবে, এটা আসলে ঠিক না। সবকিছুই পর্যায়ক্রমে আমরা করে যাচ্ছি। আজকে যেমন হচ্ছে মেহেরপুর পৌরসভার মধ্যেই আমরা অভিযানটা রেখেছি। মেহেরপুর পৌরসভার মধ্যে ফিক্স চিমনি যে কয়টা রয়েছে আমরা আজকে চেষ্টা করব সেগুলো ডিস্ট্রয় করে দেওয়ার। ইতিমধ্যে একটা আমরা চিমনি ভেঙে দিয়েছি। নেক্সট আমরা যাচ্ছি স্কুলের পাশে রয়েছে একটি ভাটা, সেটি সহ আরো 2টা আজকে আমাদের টার্গেট। আপনারা সবাই জানেন যে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 সংশোধিত 2019, সেই আইন অনুযায়ী আসলে এটা তো পৌরসভা এলাকা, এটা নিষিদ্ধ এলাকা। এখানে আসলে ইট ভাটা থাকার সুযোগই নেই। আরো অনেক ক্রাইটেরিয়া রয়েছে। তো হচ্ছে আমরা আজকে অভিযান করে যাচ্ছি, এটা চলমান থাকবে। এবছর আমাদের নির্দেশনা আসলে জরিমানা করে খুব বেশি আসলে সমাধান হয় না। আমরা জরিমানা করে যাই, কিছুদিন পরে তারা আবার কার্যক্রম শুরু করে। তো এবার হচ্ছে আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা হচ্ছে এগুলো ডিস্ট্রয় করে ধীরে ধীরে অবৈধ ইটভাটার সংখ্যাটা কমিয়ে নিয়ে আসে। সেক্ষেত্রে নতুন করে কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে না, এটা স্ট্রিক্টলি আমাদের মিনিস্ট্রি থেকে নিষেধ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবেই তাদেরকে বিরত রাখার চেষ্টা করব, নোটিশ দিব, না হলে আইনগত অন্যান্য যে ব্যবস্থা আছে সেটা আমরা নেব। ক্ষেত্রে আমরা জাস্ট বাস্তবায়ন করি আইনটা। আইন প্রণেতা যারা আছে আপনার মনে হয় তাদের সাথে কথা বললে তারা যদি সংসদে গিয়ে আইনটা সংশোধনের ব্যবস্থা করে আমরা সে অনুযায়ী মাঠে বাস্তবায়ন করব।